শ্রীকৃষ্ণ বলেন, যা হচ্ছে তাকে হতে দাও, কারণ প্রত্যেক ভাঙন কোনো না কোনো নতুন শুরুর প্রস্তুতি হয়। আজ যদি সবকিছু হাত থেকে ফসকে যাচ্ছে, তাহলে বুঝে নাও ভাগ্য তোমাকে ধরতে শেখাচ্ছে। অবস্থাকে আটকানোর চেষ্টা করো না। কখনো কখনো রাস্তা নিজেই আমাদের সঠিক মোড়ে নিয়ে যায়। যা চলে গেছে তাকে যেতে দাও। হয়তো সেটাই ছিল সেই বোঝা যা তোমার উড়ানকে আটকে রেখেছিল। অন্ধকার বাড়ছে বলে ভয় পেও না। মনে রেখো, সকাল আসার আগে রাত সবচেয়ে গভীর হয়। এই বিষয়টিকে গভীরভাবে বোঝার আগে আপনার কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং নিচে কমেন্টে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল লাইভ না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই চাপুন, যাতে আমাদের প্রতিটি নতুন প্রেরণাদায়ক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যদি হাসির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে গিয়ে থাকো, তাহলে চোখে নামা অশ্রুর উপর অভিযোগ করার অধিকার কে তোমাকে দিয়েছে? যা হচ্ছে হতে দাও। কখনো কখনো জীবন আমাদের কাছে উত্তর চায় না, সহনশীলতা চায়। সম্পর্ক প্রায়শই ভাঙে না এই কারণে যে অবস্থা খারাপ হয়ে গেছে। সম্পর্ক ভেঙে যায় কারণ একজন সঠিক কথা বলতে পারে না এবং অন্যজন সঠিক কথা শুনতেই চায় না। আর কিছু ভুল এমন হয় যার কোনো ক্ষমা নেই, কারণ সেখানে অজ্ঞতা থাকে না, সেখানে পছন্দ থাকে। সঠিক জেনেও ভুল বেছে নেওয়ার পছন্দ। যা হচ্ছে হতে দাও, কারণ প্রত্যেক ধাক্কা এসে বলে যায় যে এখন থেকে রাস্তায় আরও সাবধানে চলতে হবে। হাওয়ায় ভাষা কথায় বিশ্বাস করো না। কানের কাঁচা মানুষ প্রায়ই হৃদয়ের পাকা সম্পর্ক হারিয়ে ফেলে। ভালো মানুষ আমাকে ভালো জেনেছে, খারাপ মানুষ আমাকে খারাপ। আসলে যার যেমন চিন্তা, সে আমাকে ততটুকুই চিনেছে। যা হচ্ছে হতে দাও। কখনো কখনো মানুষ আমাদের সত্যি দেখে না, নিজের সুবিধা দেখে। যখন মানুষের কাছে অনেক টাকা চলে আসে, তখন প্রায়ই সে আর মানুষ থাকে না, সে বহুরূপী হয়ে যায়। সাবধানে চলো, এটা মানুষের বস্তি। এরা তো রবকেও পরীক্ষা করে নেয়। তাহলে তোমার হাসি কিসের? কোনো শত্রু নেই আমার, তবু বিব্রত হয়ে আছি আমি। নিজেরাই কেন সবচেয়ে গভীর ধোঁকা দিয়ে যায়? যা হচ্ছে হতে দাও, কারণ প্রত্যেক ধোঁকা তোমাকে দুর্বল করে না, বরং একা আরও শক্তিশালী করে। এতে অবাক লাগে যে যখন তুমি অন্যদের জন্য সত্যিই ভালো চাও, তখন সেই ভালো অন্য কোনো পথ দিয়ে ঘুরে তোমার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। জীবনের যাত্রা একটি উপায়, গন্তব্য নয়। রাস্তা বদলাতে থাকবে, চলা বন্ধ করা যাবে না। কখনো কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না। দুনিয়া এতটাও নির্দোষ নয় যে প্রত্যেক বিশ্বাসকে সামলাতে পারে। যা হচ্ছে হতে দাও। কখনো কখনো ভাঙা বিশ্বাস চোখ খুলে দিতে আসে। সব কিছু ধীরে ধীরে শেষ হয়, কেবল অনুভবটা হঠাৎ হয়। কঠিন সময় দুনিয়ার সবচেয়ে বড় জাদুকর। এক মুহূর্তে ভালোবাসার মানুষদের মুখ থেকে নকাব খুলে দেয়। ভুল জীবনের একটি পাতা, কিন্তু সম্পর্ক পুরো বই। প্রয়োজন হলে ভুলের পাতা ছিঁড়ে ফেলো, কিন্তু একটি পাতার জন্য পুরো বই পুড়িয়ে দিও না। কিরণ সূর্যেরই হোক বা আশার, জীবনের সব অন্ধকার চুপচাপ মুছে দেয়। ধৈর্য আর সততা এমন যান যা তার আরোহীকে কখনো পড়তে দেয় না, না কারো পায়ের নিচে, না কারো নজরে। একা চলা সহজ নয়, খুব কঠিন। এতটাই কঠিন যে নিজের পা নিজেরই বোঝা হয়ে যায়। কিন্তু একা তোরা প্রতিটি পদক্ষেপ ইচ্ছাকে শক্ত করে, ব্যক্তিত্বকে উজ্জ্বল করে এবং আত্মাকে আকার দেয়। যা হচ্ছে হতে দাও, কারণ একাকিত্ব দুর্বলতা নয়, প্রস্তুতি। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের লড়াই একা লড়ছে, নিজের রাস্তা ভিড়ের থেকে আলাদা করে নিচ্ছে এবং মানুষের কড়া জ্বালা কথাগুলো চুপ করে সহ্য করছে, সে শুধু চলতে থাকুক, থেমে যাবে না। আমি অবশ্যই তার সাথে থাকব। জীবনের উপার্জন ধন সম্পদ দিয়ে মাপা যায় না। শেষ যাত্রার ভিড় নিজেই বলে দেয় যে মানুষ কেমন উপার্জন করেছিল। সত্য কেবল তাদের কাছে তিত হয় যারা মিথ্যার উপর জীবন কাটাতে অভ্যস্ত হয়ে গেছে। যা হচ্ছে হতে দাও, কারণ সত্য দেরিতে হলেও বোঝা হালকা করে দেয়। জিততে হলে জেদ লাগে, হারতে হলে শুধু একটা ভয়ই যথেষ্ট। বিশ্বাস রাখো, যখন তুমি কারোর জন্য সত্যিই ভালো করছো, তখনই কোথাও না কোথাও তোমার জন্য কিছু ভালো লেখা হচ্ছে। সঠিক সিদ্ধান্ত নেওয়া যোগ্যতা নয়, সিদ্ধান্ত নিয়ে তাকে সঠিক প্রমাণ করা, এটাই আসল যোগ্যতা। ফুটন্ত পানিতে ছায়া দেখা যায় না, তেমনি অশান্ত মনে সমাধান দেখা যায় না। শান্ত হয়ে যাও, যা হচ্ছে হতে দাও। সমাধান নিজেই সামনে আসতে শুরু করবে।
এই সংসারে কোনো মানুষই সর্বগুণসম্পন্ন হয় না, তাই কিছু কমতি উপেক্ষা করতে শেখো। সম্পর্ক এভাবেই টিকে থাকে। যখন কারোর সম্পর্ক ভাঙতে হয় তখন সে প্রথমে নিজের জিভের মিষ্টতা হারিয়ে ফেলে। যা হচ্ছে হতে দাও। প্রত্যেক তিতো কথা আসল চেহারা দেখাতে আসে। চোখে অনেক ঘুম আছে, কিন্তু এখন আর ঘুমানো যাবে না। এটাই সময় কিছু হয়ে ওঠার, এটাকে হারানো যাবে না। শ্রীকৃষ্ণ বলেন, না কারোর অভাবে বেচো, না কারোর প্রভাবে বেচো। এই জীবন তোমার, নিজের স্বভাবে বেচো। সম্পর্ক এভাবেই বাঁচানো হয়, কখনো মেনে নিয়ে, কখনো মানিয়ে নিয়ে। চুপ থাকা একটা সাধনা, আর বুঝে শুনে কথা বলা একটা আসল কলা। যা পাওয়া গেছে তাই যথেষ্ট। এই দুটি শব্দের মধ্যে অসীম সুখ লুকিয়ে আছে। কর্ম খুব যত্ন করে করো, কারণ কারো দোয়া খাওয়া যায় না, কারোর অভিশাপও খাওয়া যায় না। মনে রেখো, যদি এই দুনিয়া নেকড়ের জঙ্গল হয় তাহলে তুমি সেই নেকড়েদের রাজা। শিকারের খোঁজে বের হওয়া নেকড়ে তাদের থেকে অনেক বেশি ক্ষুধার্ত যারা শিকার খেয়ে আরাম করে বসে আছে। তোমাকে সেই নেকড়ে হতে হবে যার ক্ষুধা মস্তিষ্ককে দ্রুত চালায়, আর সেই ক্ষুধা হলো সাফল্যের ক্ষুধা, ভিড় থেকে আলাদা কিছু করে দেখানোর ক্ষুধা, নিন্দায় ভয় পেয়ে রাস্তা না বদলানোর ক্ষুধা। কারণ সাফল্য লজ্জায় পাওয়া যায় না, সাহসে পাওয়া যায়। যদি জীবনে কেউ তোমাকে আটকানোর, বাধা দেওয়ার চেষ্টা করে, তাকে বোঝা মনে করো না, তার এহসান মানো। কারণ যে বাগানে মালি থাকে না, সেই বাগান সবার আগে নষ্ট হয়। যারা মনে ঢুকে যায় তাদের খুব যত্ন করে রাখো, আর যারা মন থেকে বেরিয়ে যেতে শুরু করেছে তাদের থেকে আরও বেশি সাবধানে থাকো। যা হচ্ছে হতে দাও। কখনো কখনো মানুষের দূরে চলে যাওয়া আমাদের হালকা করতে আসে। বুদ্ধিমান মানুষ প্রায়ই ইতিহাস রচনা করে না, তারা ইতিহাস পড়ে। ইতিহাস রচনা করে সেই পাগল মানুষেরা যাদের ওপর দুনিয়া প্রথমে হাসে এবং পরে মাথা নত করে। জীবনে এই দুই ধরনের মানুষের থেকে সব সময় দূরত্ব বজায় রাখো। একজন যে ব্যস্ত থাকার ভান করে, আর একজন যে অহংকারে বেঁচে থাকে। কারণ ব্যস্ত দেখানো মানুষ নিজের সুবিধা অনুযায়ী কথা বলবে, আর অহংকারী মানুষ নিজের স্বার্থ অনুসারে মনে করবে। কাউকে ধোঁকা দিয়ে নিজেকে চালাক মনে করো না। এক মুহূর্ত থেমে ভেবে দেখো, সেই মানুষটার তোমার ওপর বিশ্বাস কতটা গভীর ছিল। যা হচ্ছে হতে দাও। প্রত্যেক ভাঙা বিশ্বাস আয়না হয়ে সামনে আসে। এটা মানুষের স্বভাব। একবার সাহায্য না করলে সে আগের সব সাহায্য ভুলে যায়। অহংকারের সবচেয়ে খারাপ দিক হলো সে নিজেকে কখনো ভুল মানতে দেয় না এবং সামনের মানুষকে সব সময় ছোট দেখায়। জীবনে সম্পর্কের সংখ্যা গোনা জরুরি নয়, জরুরি হলো যে সম্পর্কগুলোতে আছো সেগুলোতে জীবন বাকি থাকুক। প্রতি সকাল কিছু শর্ত নিয়ে আসে, প্রতি সন্ধ্যা কিছু অভিজ্ঞতা দিয়ে চলে যায়, আর এদের মাঝেই আমরা নিজেদের চিনি। জীবনে ঝড় আসা জরুরি, তখনই জানা যায় কে হাত ছেড়ে পালায় আর কে হাত ধরে দাঁড়িয়ে থাকে। যা হচ্ছে হতে দাও, কারণ প্রত্যেক ঝড় নাম লিখে আসে না, চিন্তারই ফারাক। নয়তো সমস্যাগুলো দুর্বল করতে আসে না, শক্তিশালী করতে আসে। কি নিয়ে এসেছো আর কি নিয়ে যাবে? এই জীবন দুদিনের মেলা, একদিন সব এখানে রেখে চলে যেতে হবে। সব সময় মনে রেখো, সমস্যার কোনো আকার হয় না, সেগুলো ততটাই বড় হয় যতটা বড় আমরা সেগুলোকে ভেবে নিই। মানুষ মানুষকে ধোঁকা দেয় না, তাকে ধোঁকা দেয় সেই আশাগুলো যা সে অন্যদের কাছ থেকে না জিজ্ঞাসা করে বেঁধে ফেলে। জীবনে কাউকে ততটাই কষ্ট দাও যতটা নিজে সহ্য করতে পারো, কারণ কষ্ট দেওয়া সহজ, কিন্তু যখন নিজের ওপর আসে তখন শ্বাসও ভারী হয়ে যায়। কারো সামনে কাকুতি মিনতি করে না সম্মান মেলে, না ভালোবাসা। তাই নিজের আত্মসম্মান সব সময় জীবিত রাখো। যদি তোমার মধ্যে যোগ্যতা থাকে তাহলে লোক আর সুযোগ নিজেই তোমার সামনে চলে আসবে। যত গভীর সম্পর্ক তত বেশি আশা, আর যত বেশি আশা তত গভীর আঘাত। এটাই জীবনের সবচেয়ে চুপচাপ ব্যথা, যাকে আমরা বিশ্বাস বলে বুকে জড়িয়ে রাখি। কুয়োর পানি সব ফসলকে সমানভাবে মেলে, তবু করলা তিতো, বের মিষ্টি, আমলকি টক হয়। দোষ পানির নয়, বীজের। তেমনি ঈশ্বর সবার জন্য একই ভাগ্য লেখেন, ফারাক শুধু কর্মের। যা হচ্ছে হতে দাও। কখনো কখনো ফল আমাদের চিন্তা থেকে নয়, আমাদের কর্ম থেকে যুক্ত হয়। এই সংসারে কোনো মানুষই একা খুশি থাকতে শেখো, কিন্তু কারোর উপর আশা বেঁধো না, কারণ আশা প্রায়ই সবচেয়ে বিশ্বস্ত জায়গা থেকে ভেঙে দেয়। বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধের ভাব রাখে না, কারণ সে জানে সঠিক কর্ম আর সঠিক সময়ে ঈশ্বর নিজেই সবার হিসাব করেন। জীবনে কখনো কারো সাথ জোর করে চেও না, যে নিজে চলে আসে তার সাথের আনন্দ অন্যরকম হয়।
যা হচ্ছে হতে দাও, যে চলে যেতে চায় তাকে রাস্তা দাও। সঙ্গের বিশেষ খেয়াল রাখো, কারণ সাফল্য সবসময় ভালো চিন্তা থেকে আসে, আর ভালো চিন্তা ভালো মানুষের সংসর্গ থেকে জন্ম নেয়। একা থাকলে নিজের চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখো, আর সবার সাথে থাকলে নিজের জিভের ওপর। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় গড়ে ওঠে না। কখন, কোথায় এবং কার সাথে দেখা হবে এটা উপরওয়ালা আগেই ঠিক করে রাখেন। মানসিক লড়াইয়ে যদি একা থাকতে হয় তাহলে থাকো, কিন্তু কারো সামনে নিজেকে ভাঙতে দিও না। কারণ যখন তুমি নিজের সম্মান করবে তখনই দুনিয়া তোমাকে সম্মান দেবে। হৃদয় পরিষ্কার থাকলে এবং উদ্দেশ্য সঠিক থাকলে বিশ্বাস রাখো, কোনো না কোনো রূপে ঈশ্বর তোমার সাহায্য অবশ্যই করবেন। যা হচ্ছে হতে দাও। সাহায্য সব সময় চোখে পড়ে না। কিছু মানুষ ভালো কথা বলে অনেকের খারাপ করে যায়। কথায় পুণ্যের কথা বলে, কাজে নিজের সেই নয় যারা ছবিতে পাশে দাঁড়ায়, নিজের তারাই যারা কষ্টের সময় পাশে দাঁড়িয়ে থাকে। সবার হৃদয়ের অনুভূতি আলাদা, সবার আচরণ আলাদা। চোখ তো সবার একই রকম, কিন্তু দেখার ধরন প্রত্যেকের আলাদা। মানুষ বলে জীবন পেয়েছে নিজের ইচ্ছামতো বাঁচার জন্য, কিন্তু সকাল হলেই সেই মানুষ অন্যের ইচ্ছামতো বাঁচতে বেরিয়ে পড়ে। মাথা বলে মানুষের সাথে তেমনই আচরণ করো যেমন তারা আমাদের সাথে করে, কিন্তু হৃদয় বলে যদি আমরাও তাদের মতো হয়ে যাই তাহলে তাদের আর আমাদের মধ্যে ফারাক কি থাকবে। তুমি হাওয়ার দিক ঘুরিয়ে দাও, কিন্তু তার আগে নিজের ভিতরের ঝড়কে চিনে নাও। সাহসের কলম তুলে নাও, কিন্তু কাগজ বাইরে নয়, নিজের ভয়ের বুকের উপর রাখো। মানুষের ভ্রম ভাঙার দরকার নেই, নিজের বিশ্বাস এতটাই শক্তিশালী করো যে ভ্রম নিজে থেকে ভেঙে যায়। অশ্রু ছেড়ে দাও, কিন্তু এই কারণে নয় যে কাদা ভুল, এই কারণে যে প্রত্যেক অশ্রুর রাস্তা লাগে, আর গন্তব্য তোমার এক কদম সামনে দাঁড়িয়ে আছে। কদম বাড়াও, কারণ মুকাম নতুন হয় না, নতুন মানুষ হয়। সময় বদলায়, কিন্তু তার চেয়ে দ্রুত মানুষ বদলে যায়, এবং মানুষের চেয়েও দ্রুত সম্পর্কের সুর বদলে যায়। কখনো নিজের বলে বুকে জড়িয়েছ, কখনো পর বলে চোখ ফিরিয়ে নিয়েছ, কিন্তু দিন রাতের মতো জীবনের অনুভূতি প্রতিদিন রং বদলাতে থাকে। যখন হাতও ছুটে গেল আর সাধও, তখন কেউ এক অজানা আঙুলে নিজের শক্তি লুকিয়ে পাঠিয়ে দিল। জীবন হেসে যেতে থাকল, কারণ যারা মুখে তিতা কথা বলে তারা প্রায়ই ঝড় রাখে না। ভয় লাগে মিষ্টি জিভের মানুষদের থেকে, যারা হৃদয়ে ঘৃণা পুষে রাখে এবং সময়ের সাথে চেহারা বদলে ফেলে। অসম্ভব এই শব্দ দুর্বল চিন্তার অজুহাত। আমরা তাই করতে পারি যা ভাবতে পারি, আর তাই ভাবতে পারি যা এখনো ভাবা হয়নি, কারণ সব কিছু সম্ভব। এটা বাক্য নয়, এটা সিদ্ধান্ত। মানুষ বলে ঈশ্বর দেখা যায় না, কিন্তু সত্যি হলো যখন সংকটে কেউ সাথ দেয় না তখন তিনিই সবচেয়ে স্পষ্ট দেখা যান। সাহায্য মানুষকে ফাঁপা করে, আর যদি আশা ধার করা হয় তাহলে আরও বেশি। নিজের শক্তির উপর বাঁচতে শুরু করো, কারণ নিজের চেয়ে ভালো সঙ্গী ও সহানুভূতিশীল এই দুনিয়ায় আর কেউ নেই। মেনে নাও, যদি তুমি হারতে শিখে যাও তাহলে জয় কেঁদে কেঁদে তোমার দরজায় চলে আসবে। সময় তোমার, চাইলে সোনা বানিয়ে নাও, চাইলে সোনায় কাটিয়ে দাও। আর যদি তুমি জানো যে তুমি সঠিক, তাহলে মানুষ যা বলার বলতে দাও, পিঠের পিছনে হোক বা সামনে, কারণ কথা সব সময় তাদেরই হয় যাদের মধ্যে সত্যিই কিছু কথা থাকে। ভয় কেন যে সামনে কি হবে? প্রতি মুহূর্ত এই কেন ভাবো যে খারাপই হবে? জীবন বোঝা কঠিন নয়। যে তুলাদণ্ডে তুমি অন্যদের ওজন করো, একদিন নিজে সেই তুলাদণ্ডে বসে দেখো। রাগ সেই সবের উপর আসে যাদের ওপর অধিকার থাকে। অপরিচিতদের ওপর কে রাগ করে? আশা যদি অভ্যাস হয়ে যায় তাহলে জীবন চলে, আর হতাশা যদি অভ্যাস হয়ে যায় তাহলে শ্বাসও ভারী লাগে। প্রত্যেকের ওপর বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কারো ওপরও বিশ্বাস না করা তার চেয়েও বেশি বিপজ্জনক। কদম বাড়াতে থাকো, শুধু গন্তব্যের দিকে নয়, সেই দিকেও যেখানে এখনো ভয় দাঁড়িয়ে আছে। কিছু মিলুক বা না মিলুক, প্রতি কদমে নতুন অভিজ্ঞতা হবে, এবং সেই অভিজ্ঞতাই কাল তোমার ঢাল হয়ে দাঁড়াবে। সবার ওপর বিশ্বাস রাখো, কিন্তু সতর্কতার সাথে, কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জিভকেই কেটে ফেলে। কর্মভূমিতে ফলের দাবি করো না, পরিশ্রম করো, কারণ এখানে প্রত্যেককে নিজেকেই বপন করতে হয়। পরমাত্মা শুধু লাইন দেন, রং ভরার সাহস আমাদের নিজেকে আনতে হয়।
জীবন সুন্দর কিন্তু তখনই যখন তুমি তার সাথে ভালোবাসতে শিখে যাও। রাত আছে তো কি, সকালের অপেক্ষা করো, অন্ধকারও রাস্তা শেখায়। কষ্ট সবার পরীক্ষা নেয়, কিন্তু ভাগ্যের চেয়ে নিজের উপর বেশি বিশ্বাস রাখো, কারণ ভাগ্য প্রায় সাহস দেখে সিদ্ধান্ত বদলে ফেলে। পাখি, থেমো না, তোমার মধ্যে এখনো প্রাণ বাকি আছে। গন্তব্য দূরে, কিন্তু উড়ান এখনো বাকি আছে। আজ না হয় কাল দুনিয়া তোমার মুঠোয় হবে, শুধু লক্ষ্যের ওপর তোমার মনোযোগ বাকি থাকুক। এমনি এমনি রবের দয়া মেলে না, একের পর এক পরীক্ষা বাকি থাকে। জীবনের যুদ্ধে হৌসলা জরুরি, কারণ জেতার পরেও পুরো দুনিয়া বাকি থাকে। কষ্টকে বলো, জড়াতে চাও তো জড়াও, আমাদের তো প্রতি অবস্থায় বাঁচার কৌশল জানা আছে। আর যদি তুমি এমন কোনো মানুষ খুঁজছ যে তোমার জীবন বদলে দেবে, তাহলে একবার আয়নায় দেখে নাও। যে মানুষ প্রত্যেককে সন্দেহের চোখে দেখে, আসলে সে নিজের খারাপ দিকগুলোই অন্যদের মধ্যে খুঁজে বেড়ায়। হাজার মিষ্টি খাওয়া হবে, কিন্তু দুনিয়ায় খুশির অশ্রুর চেয়ে মিষ্টি আর কিছু নেই। উপদেশ দিতে হলে একান্তে দাও, ভিড়ে দেওয়া কথা প্রায় হৃদয় বন্ধ করে দেয়। অভিজ্ঞতা বলে, একজন বিশ্বস্ত বন্ধু হাজার আত্মীয়র চেয়ে ভালো। দুনিয়ার সবচেয়ে সুন্দর সম্পর্ক সেই যে রাগ করার পরেও একটু হাসিতে মেনে নেয়। সব কিছু ভাগ্য থেকে মেলে না, কিছু জিনিসের জন্য যোগ্য হতে হয়। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই প্রশ্নগুলো থেকে যত দূরে থাকবে তত হালকা অনুভব করবে। যদি কেউ তোমার কাছে আশা করে, তাহলে সেটা তার বাধ্যবাধকতা নয়, তোমার প্রতি তার বিশ্বাস। বন্ধুদের দুঃখে প্রতি অবস্থায় অংশ নাও, কিন্তু খুশিতে ততক্ষণ যেও না যতক্ষণ না হৃদয় থেকে ডাক আসে, কারণ হৃদয়ের তালার চাবি শব্দে নয় সুরে থাকে। পশুর মধ্যে ইচ্ছা থাকে, ফেরেশতার মধ্যে বুদ্ধি থাকে, আর মানুষের মধ্যে এই দুটোই একসাথে রাখা হয়েছে। যদি মানুষ নিজের বুদ্ধিকে দমিয়ে ফেলে, তাহলে পশু হয়ে যায়, আর যদি নিজের ইচ্ছাকে দমিয়ে ফেলে, তাহলে ফেরেশতার চেয়ে কম নয়। কিন্তু সবচেয়ে কঠিন রাস্তা সেই যেখানে দুটোর মাঝে ভারসাম্য রক্ষা করতে হয়। প্রত্যেক চুপ থাকা হ্যাঁ নয়, কখনো কখনো চুপ থাকার ভিতরে রাগ নয়, ধৈর্য বসে থাকে। তাই রাগান্বিত চুপ থাকার চেয়ে বলা অভিযোগ ভালো, কারণ অভিযোগে এখনও সম্পর্ক জীবিত থাকে। জীবনে অনেক কিছু মেলে, কিন্তু আমরা সব সময় সেইটুকুই গুনি যা আমাদের মেলেনি। লেগে থাকা একটা ছোট শব্দ, কিন্তু যার উপর লেগে যায় তার জীবন চুপচাপ বদলে যায়। প্রত্যেক ঘরে মানুষ জন্মায়, কিন্তু এই দুনিয়ায় মানবতা কোথাও কোথাও জন্ম নেয়। শব্দ একদম ফ্রি, কিন্তু যদি ভুল জায়গায় ভুল সুরে ব্যবহার হয়, তাহলে খুব ভারী মূল্য চোকাতে হয়। যে ব্যক্তি স্পষ্ট সোজা কথা বলে, তার বাণী কখনো কখনো কঠোর লাগে, কিন্তু এমন ব্যক্তি কখনো ধোঁকা দেয় না। শব্দকে কেউ ছুঁতে পারে না, কিন্তু শব্দ সব কিছু হতে পারে, মলমও আর ক্ষতও। কিছু কষ্ট আমাদের পরীক্ষা নিতে আসে না, সেগুলো আমাদের পাশে থাকা মানুষদের চিনিয়ে দিতে আসে। সবচেয়ে লাভজনক লেনদেন হলো বয়স্কদের সাথে কিছুক্ষণ বসা। কয়েক মুহূর্তের বদলে তারা তোমাকে বছরের অভিজ্ঞতা দিয়ে দেন। মানুষ নিচে বসে ধন গোনে, কাল এত ছিল, আজ এত আছে। উপরওয়ালা হাসেন এবং মানুষের শ্বাস গোনেন, কাল এত ছিল, আজ বাকি এত আছে। দুনিয়া একটা রাতের আশ্রয়, কে জানে কতদিন এখানে থাকতে হবে। তাই সবার হৃদয় জয় করতে পারলে জয় করে নাও, কারণ এটাই জীবনের আসল অর্থ। পরোয়া করো না যদি পুরো দুনিয়া বিরোধী হয়ে যায়, সেই রাস্তায় চলতে থাকো যা সত্যি আর পরিষ্কার। সব খেলা খেলো, কিন্তু কারো অনুভূতির সাথে খেলো না। অনুভূতি বোঝা যে ব্যক্তি, সে অশিক্ষিত হলেও দুনিয়ার সবচেয়ে পড়াশুনো করা মানুষ। জীবন বাঁচার উপায় ধাক্কা শেখায়, সাহায্য প্রায়ই মানুষকে অকর্মণ্য বানিয়ে দেয়। হাতের লাইনের ওপর নয়, হাতের লাইন তৈরি করা মানুষের ওপর বিশ্বাস রাখো। আর কখনো ভুলো না, মানুষের সবচেয়ে ভালো বন্ধু ঈশ্বর। খুব তাড়াতাড়ি মেনে নেন, পুরনো কথা আবার বলেন না, এবং নিজের দরজা থেকে কখনো হতাশ হয়ে ফিরিয়ে দেন না। মানুষের আসল সৌন্দর্য তার জিভে থাকে, কিন্তু নিজের জিভের শক্তি কখনো নিজের মা বাবার সামনে দেখানোর ভুল করো না। আর শেষে, অথবা হয়তো শুরুতে, যা হচ্ছে তাকে হতে দাও। প্রত্যেক বিষয়কে নিয়ন্ত্রণ করার জেদ করো না। কখনো এই ভেবে রাগ করো না যে কাজটা তোমার, অথচ নাম অন্যের চলছে। এখানে যুগ যুগ ধরে তুলো জ্বলে, তেল জ্বলে, কিন্তু দুনিয়া বলে প্রদীপ জ্বলছে। যদি তোমার স্বপ্ন বড় হয়,
তাহলে সংগ্রাম ছোট হবে কি করে? যেদিন সংগ্রাম ছোট লাগতে শুরু করে, বুঝে নাও স্বপ্নও ছোট হয়ে গেছে। যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে রাগ করো না, তার ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শেখাতে এসেছিল যে বিশ্বাস সবার ওপর না ভেবে চিন্তে করা হয় না। মানুষ অদ্ভুত, যখন কাউকে পছন্দ করে তখন তার খারাপ দিক দেখে না, আর যখন অপছন্দ করে তখন তার ভালো দিক দেখাই ছেড়ে দেয়। মনে রেখো, যা দিবে তাই ফিরে আসবে। সম্মান দিবে তো সম্মান, ধোঁকা দিবে তো ধোঁকা। ভয় পেও না যে ভুল হয়ে গেলে কি হবে। ভুলই তো অভিজ্ঞতা তৈরি করে, আর অভিজ্ঞতা কখনো হার দেয় না, হয় জিতিয়ে দেয় নয়তো বোঝায়। প্রায়ই মানুষ বলে, আমার তো সময়ই খারাপ চলছে, বুঝতে পারছি না কি করব। কিন্তু সত্যি হলো, খারাপ সময় কখনো স্থায়ী হয় না, আর ভালো সময় কখনো ফ্রি আসে না। খারাপ সময়কে ভালো সময়ে বদলানোর একটাই উপায়, পূর্ণ শ্রদ্ধা, পরিষ্কার মন এবং সম্পূর্ণ সমর্পণের সাথে নিজের ঈশ্বরের ওপর বিশ্বাস। বিশ্বাস করো, দুঃখে ঈশ্বর কখনো সাথ ছাড়েন না। শুধু ফারাক এতটুকুই যে দুঃখে আমরা দেখতে পাই না যে তিনি সাথে আছেন। সেই ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করো না যে তোমাকে অন্যদের গোপন কথা বলে, কারণ যে আজ তোমাকে কারো গোপন বলছে, কাল অন্য কাউকে তোমার গোপন বলবে। বুদ্ধি সবার কাছে থাকে, কিন্তু চালাকি দেখাতে হবে নাকি সততা, এটা সংস্কার ঠিক করে। চালাকিতে দিন চকচক করে, কিন্তু সততায় পুরো জীবন চকচক করে। নিজের আর্থিক অবস্থা সবসময় গোপন রাখো। ভালো হলে লোকে ধার চাইবে, খারাপ হলে সম্মান ছেড়ে দেবে। তাই সুখও নিজের, দুঃখও নিজের। ফল থেকে শেখো, লবণ লাগলেও স্বাদ বাড়িয়ে নেয়। আর কিছু মানুষ এমন যে মিষ্টি খাওয়ার পরেও বিষ। প্রেম ভরা চোখ, শ্রদ্ধায় নত মাথা, সহযোগিতায় বাড়ানো হাত, সৎ পথে চলা পা এবং সততায় যুক্ত জীব, এগুলোই ঈশ্বরের প্রিয়, শোরগোল নয়। যদি তুমি সঠিক হও তাহলে রাগের দরকার নেই, আর যদি ভুল হও তাহলে রাগ করার অধিকারও নেই। ধোঁকায় বেঁচে থাকার চেয়ে একা চলা ভালো, শান্তিতে চলা, নিজের ওপর বিশ্বাস রেখে চলা। কারণ আজ যা মজা সেটাই একদিন গল্প হয়ে যায়। টাকা আর মজা বুঝে শুনে ওড়াতে হয়, কারণ যেগুলো বিনা কারণে ওড়ে সেগুলো প্রয়োজনের সময় সবার আগে পড়ে। সংগ্রামী জীবন, এর থেকে ভয় পাওয়ার দরকার নেই। লড়তে শেখো। একবার ঘুম ভাঙলে চলে যাবে, কিন্তু স্বপ্ন কখনো ভাঙতে দিও না। যত বড় হয়ে যাও, যদি ভিতরে মানবতা না থাকে তাহলে সব বৃথা। যা করতে হবে নিজে করতে শেখো। সময়ের ভরসায় বসে থাকা মানুষ প্রায়ই সময় থেকেই ধোঁকা খায়। জীবনের একটা নিয়ম বানিয়ে নাও, যে তোমার সম্মান করে না তার কাছে দ্বিতীয়বার যেও না। জীবনে হয় কিছু ভালো হবে, নয়তো কিছু বড় হবে, আর যাই হোক সেটা কর্মেরই ফল হবে। যেমন তেল ছাড়া প্রদীপ জ্বলতে পারে না, তেমনি কৃপা দৃষ্টি ছাড়া মানুষের অহংকার জ্বলে, কিন্তু জীবন আলোকিত হয় না। কোনো কাজের আগে এক মুহূর্ত থেমে জিজ্ঞেস করে নাও, এই কর্ম কি ঈশ্বরের সামনে রাখার যোগ্য? কারণ যে কর্ম প্রশ্ন পার হয়ে যায় সে পাপ থেকে বেঁচে যায়। যদি কারো ভালো না করতে পারো তাহলে খারাপ করার তাড়াহুড়োও করো না। যদি সম্মান দিতে না জানো তাহলে অপমান করার অধিকারও ভেবো না। তুমি যার যত পরোয়া করবে সে তত গভীরভাবে তোমাকে কষ্ট দেবে। আর যেদিন তুমি অপ্রয়োজনীয় পরোয়া ছেড়ে দিলে সেদিন মানুষ তোমাকে ভাঙা বন্ধ করে দিল। জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান, যা একবার হাত থেকে বেরিয়ে গেলে পুরো দুনিয়ার সম্পত্তিও তাকে ফিরিয়ে কিনতে পারবে না। আমাদের শব্দ তৈরি করে না, আমাদের চিন্তা তৈরি করে। শব্দ মরে যায়, কিন্তু চিন্তা জীবিত থাকে। তাই বলার চেয়ে ভাবার উপর বেশি মনোযোগ দাও। যেমন পৃথিবীতে ঋতু বদলায়, তেমনি জীবনে সুখ দুঃখ আসে যায়। যে এটা বুঝে গেছে সে ভাঙে না। বুড়াই তোমাকে হাজারের ভিড়েও খুঁজে নেবে, যেমন গরুর দলের মধ্যে বাছুর নিজের মাকে খুঁজে নেয়। কিন্তু যে বাঁশিওয়ালাকে হৃদয় থেকে মানে, সে বুড়াইয়ের মধ্যেও ভালোর রাস্তা খুঁজে নেয়। যে খুব হাসে, খুব কথা বলে, যদি হঠাৎ চুপ হয়ে যায় তাহলে বুঝে নাও সে ভিতর থেকে ক্লান্ত হয়ে গেছে। হার মানেনি, শুধু শোরগোল থেকে দূরে সরে গেছে। কখনো নিজের ওপর অহংকার করো না, কারণ পাথরও ভারী হয়ে পানিতে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। যদি ঈশ্বর তোমাকে অপেক্ষা করাচ্ছেন, তাহলে হয়তো তুমি যতটা চেয়েছ তার চেয়ে অনেক বেশি প্রস্তুত করা হচ্ছে। এই দৌড়ও কেটে যাবে, একটু ধৈর্য তো করো। যখন খুশি স্থায়ী নয় তাহলে দুঃখের কি যোগ্যতা? যখন মন অত্যন্ত বিব্রত হয় তখন কিচ্ছু করো না, শুধু চোখ বন্ধ করো এবং শ্রীকৃষ্ণের নাম নাও। কখনো কখনো উত্তর শব্দে নয়, শান্তিতে মেলে। বুদ্ধি দিয়ে টাকা কামানো যায়, কিন্তু টাকা দিয়ে বুদ্ধি কখনো কেনা যায় না।
জীবনের অভিজ্ঞতা বলে ছোট মানুষ বড় সুযোগে কাজে আসতে পারে, আর বড় মানুষ ছোট কথায় নিজের যোগ্যতা দেখিয়ে দেয়। কেউ তোমার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু তোমার ভাগ্য থেকে নয়। যদি সামনে বাড়তে হয় তাহলে অন্যদের ওপর নয়, নিজের ওপর বিশ্বাস করতে শেখো। কোনো ব্যক্তির সাথে অতিরিক্ত লাগাম সবচেয়ে শান্ত দেখতে সবচেয়ে বিপজ্জনক ভাব, কারণ লাগাম আশার জন্ম দেয় এবং আশা দুঃখের সবচেয়ে সুন্দর নাম। যেখানে আছো সেখান থেকেই শুরু করো, যা কাছে আছে তাকেই সাধো এবং যা করতে পারো তাতেই পূর্ণ হয়ে যাও, কারণ সঠিক সময়ের অপেক্ষা করতে করতে প্রায়ই জীবন ভুল সময় হয়ে যায়। যাদের শরীর সুন্দর দুনিয়া তাদের পছন্দ করে, আর যাদের আত্মা সুন্দর ভগবান তাদের গ্রহণ করেন। ভিড় শরীর দেখে, পরমাত্মা ভাব দেখেন। সম্পর্ক আজ থেকে তৈরি হয় না, সেগুলো পূর্ব স্মৃতি থেকে ফিরে আসে। নয়তো এত ভিড়ের মধ্যে কে কার হৃদয়ে ধাক্কা খায়। মনের শান্তির চেয়ে এই সংসারে আর কোনো সম্পত্তি নেই। যেদিন এটা মিলে গেল সেদিন কম হওয়ার অভিযোগ নিজে থেকে চুপ হয়ে যায়। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও। এটাই সবচেয়ে নীরব এবং সবচেয়ে শক্তিশালী সাহায্য। যে এটা বুঝে গেছে সে ভয়, চিন্তা ও শোক থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে গেছে। যার প্রবৃত্তি ধর্মের দিকে ঝুঁকে থাকে তার রক্ষা প্রভু নিজেই করেন। দেখা যায় না কিন্তু ছেড়েও যায় না। যারা তোমার থেকে জ্বলে তাদের ঘৃণা করো না, তারা তো আগেই স্বীকার করে নিয়েছে যে তুমি তাদের থেকে এগিয়ে গেছো। জ্ঞানীর সংস্পর্শ আয়নার মতো, সে প্রশংসা দেখায় না, সত্য দেখায়। আর যে নিজের খারাপ শুনে নেয় সে অন্যের থেকে ভাঙে না, শুধু প্রশংসা শুনলে থেমে যাবে, সমালোচনা বুঝলে এগোবে। এখানে কোনো স্থায়ী সাহায্য নেই, তোমাকে লড়তেও নিজেকে, সামালেতেও নিজেকে। ভিড় সাথে চলতে পারে, কিন্তু রাস্তা একাই ঠিক করতে হয়। কর্মের চড় খুব শান্ত হয়, কিন্তু এত ভারী যে জমা পুণ্য কখন শেষ হয়ে যায় বোঝাও যায় না। তাই কখনো কারো আত্মাকে প্রতারণা করে কষ্ট দিও না। ঈশ্বর যে রাস্তা তোমার জন্য খুলে দিয়েছেন তাকে কেউ বন্ধ করতে পারবে না, আর যেটা বন্ধ রেখেছেন তার জন্য জেদও বৃথা। বয়স ধীরে ধীরে এটা শিখিয়ে দেয় যে কিছু মানুষকে হারানো আসলে অনেক কিছু পাওয়া ছিল। একসময় প্রতিবেশী পরিবার হতো, আজ পরিবারও প্রতিবেশীর মতো হয়ে গেছে। এটাও সময়েরই পাঠ। যতক্ষণ তুমি ভয় পাবে ততক্ষণ তোমার সিদ্ধান্ত অন্যরা নেবে, আর যেদিন তুমি ভয় ছেড়ে দিলে সেদিন দায়িত্ব তোমাকে চিনে নিল। তুমি মানুষের ধারণা বদলাতে পারবে না, তাই নিজের মনের অবস্থা সামলাতে শেখো। পরমাত্মা শুধু সেখানে নেই যেখানে আমরা প্রার্থনা করি, তিনি সেখানেও আছেন যেখানে আমরা একা থাকি, যেখানে আমরা পড়ি, যেখানে আমরা চুপ থাকি। যা হওয়ার তা হয়েই থাকবে, আর যা হওয়ার নয় তার জন্য যতই ছোটাছুটি করো তা হবে না। যার বুদ্ধিতে এই নিশ্চয়তা বসে গেছে তার জীবনে চিন্তা এসেও টিকতে পারে না। তাই খুব জোর করো না, প্রত্যেক উত্তর তাড়াতাড়ি খুঁজো না। কখনো কখনো সবচেয়ে বড় ভারসাম্য এটাই যে। তো বন্ধুরা, আমরা আশা করি যে আপনাদের এই উপদেশ ও গল্প ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, যদি এই উপদেশ ও গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে নিন, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও এই জ্ঞান ভরা ভিডিও শেয়ার করে দিন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিন। বন্ধুরা, পুরো ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।